আপনি যদি ভেবে থাকেন যে টয়োটা এবং হোন্ডা এই যে দুটি গাড়ি কোম্পানি এরা শুধু গাড়ি বানানোতেই ব্যস্ত, তাহলে আপনি ভুল ভাবছেন। এই দুই জাপানি জায়ান্ট এখন চাঁদ আর মহাকাশ নিয়ে স্বপ্ন দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একটা গাড়ি কোম্পানি মহাকাশ নিয়ে কেন মাথা ঘামাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন টয়োটা ও হোন্ডা তাদের বিলিয়ন ডলারের প্রযুক্তি এখন মহাকাশ গবেষণার জন্য ব্যয় করছে এবং এর পিছনে কি আছে ভবিষ্যতের বিশাল সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি কথা দিচ্ছি আপনি চমকে উঠবেন। টয়োটা কোম্পানির স্পেস প্রজেক্টের নাম হচ্ছে লুনার ক্রুজার। এই প্রকল্পটি তারা করছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জ্যাক্সা এর সঙ্গে মিলে। লুনার ক্রুজার মূলত একটি চাঁদে চলার জন্য, মানে চাঁদের মাটিতে চলাচল করার জন্য বিশেষভাবে তৈরি করা গাড়ি। চাঁদের মাটিতে গাড়ি চালানো কিন্তু মোটেই কোনো সহজ ব্যাপার নয়, কারণ সেখানে মানে চাঁদের মাটিতে কোনো বাতাস নেই এবং তাপমাত্রা -170°C থেকে 127°C পর্যন্ত উঠানামা করে। এখন এই যে গাড়িটা, এটার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এর ফুয়েল সেল প্রযুক্তি, যা হাইড্রোজেন ও অক্সিজেন থেকে বিদ্যুৎ তৈরি করে। এটি পৃথিবীতেও টয়োটা তাদের মিরারি গাড়িতে ব্যবহার করছে। চাঁদে কোনো গ্যাস স্টেশন কিন্তু নেই, তাই এই প্রযুক্তি খুবই কার্যকর সেখানে। টয়োটা চায় 2040 সালের মধ্যে স্পেস এক্সপ্লোরেশনের একটা বড় অংশ তাদের নিজেদের কবজায় নিতে, এমনকি মানুষ পাঠানোর প্রক্রিয়াতেও তারা সহযোগিতা করতে চায়। হোন্ডা গাড়ি কোম্পানিও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। তারা কাজ করছে মাল্টি ফাংশনাল স্পেস সিস্টেম নিয়ে, যার মধ্যে আছে রিনিউয়েবল এনার্জি জেনারেশন, এনার্জি স্টোরেজ এবং অক্সিজেন ও হাইড্রোজেন তৈরি করা। এই যে সিস্টেমটির কথা বললাম, এই সিস্টেমটি চাঁদ বা মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকতে সাহায্য করবে। হোন্ডা কোম্পানি এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করতে চায়, যেটা মহাকাশচারীদের বা অ্যাস্ট্রোনটদের খাবার, পানি, বাতাস ও বিদ্যুৎ দিতে সাহায্য করবে। তারা এই প্রযুক্তিটাকে 2030 সালের মধ্যে বাস্তব করতে চায়। হোন্ডা এই প্রযুক্তিগুলো পরবর্তীকালে পৃথিবীর যেসব দুর্যোগপূর্ণ এলাকা আছে সেখানে ব্যবহার করতে চায়, যেমন দূরবর্তী কোনো দ্বীপ, যুদ্ধবিধ্বস্ত এলাকা বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো অঞ্চল। এসব অঞ্চলেও তারা মহাকাশে এই প্রযুক্তিটা ব্যবহার করার পাশাপাশি এইসব বিপর্যস্ত এলাকাতেও তারা এই প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে গাড়ি কোম্পানিগুলো টয়োটা, হোন্ডা, এরা কেন গাড়ি বানানো বাদ দিয়ে এই মহাকাশে টাকা ঢালছে? এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো নতুন বাজার তৈরি করা। মহাকাশ বা স্পেস এটা কিন্তু শুধু এখন একটা গবেষণার বিষয় না, এটা এখন একটা ইন্ডাস্ট্রি। নাসা, জ্যাক্সা, স্পেস এক্স, ব্লু অরিজিন সবাই এখন কোলাবোরেশন করতে চাইছে। যে কোম্পানি আগে ইনভেস্ট করবে ভবিষ্যতের চাঁদ বা মঙ্গলে বেস তৈরি করা, তারা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে। 2 নম্বর যে কারণটা সেটা হলো প্রযুক্তি পরীক্ষার সুযোগ। মহাকাশ হলো একটা চূড়ান্ত পরীক্ষা। যে প্রযুক্তি চাঁদে চলবে সেটা পৃথিবীতে অনেক বেশি কার্যকর হবে। তো টয়োটা এবং হোন্ডা ঠিক এই চ্যালেঞ্জটাই নিতে চায়। 3 নম্বর যে কারণটা সেটা হলো ব্র্যান্ড ইমেজ এবং ভবিষ্যতের লিডারশিপ। স্পেসে কাজ করা মানে হচ্ছে কাটিং এজ প্রযুক্তির ধারক এবং বাহক হওয়া। এতে তারা শুধু কার কোম্পানি না, বরং টেক কোম্পানি হিসেবেও নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে। তো এইসব অটোমোবাইল কোম্পানিগুলো স্পেসে বিনিয়োগ করার ক্ষেত্রে কী ধরনের ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি? 2040 সালে একটি টয়োটা রোভার চাঁদের মাটিতে জাপানি মহাকাশচারীদেরকে নিয়ে ঘুরতেছে। কল্পনা করুন, হোন্ডার অক্সিজেন জেনারেটর মঙ্গলে মানুষের প্রথম বসবাসযোগ্য ঘরে বাতাসের সরবরাহ করছে। এবং এই যে ঘটনাগুলো বললাম, এগুলো কিন্তু এখন আর কোনো সিনেমার গল্প নয়। জাপান সরকার, বেসরকারি কোম্পানি, এমনকি আন্তর্জাতিক সহযোগিতার যে মাধ্যমগুলো আছে, তারা এই স্বপ্নগুলো বাস্তব হতে সাহায্য করে যাচ্ছে। টয়োটা আর হোন্ডা এই যে গাড়ি কোম্পানি দুটি, এই কোম্পানি দুটির মহাকাশ যাত্রা প্রমাণ করে আগামী যুগের প্রযুক্তি কোম্পানি মানে শুধুই কিন্তু গাড়ি বানানো না, বরং বৈশ্বিক এমনকি আন্তঃগ্রহীয় সমস্যার সমাধান খোঁজা।
এই ভিডিও দেখে আপনি কি ভাবছেন? টয়োটা আর হোন্ডা কি সফল হবে এই যাত্রায়? বাংলাদেশের কোনো কোম্পানি কি ভবিষ্যতে মহাকাশ খাতে প্রবেশ করতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন। ভুলে যাবেন না, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আমাদের সঙ্গেই থাকুন। ভবিষ্যতে অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।